এই স্কিমের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে প্রশ্ন নম্বর 15, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা তোমার ক্লাসের বার্ষিক পরীক্ষায় বলো, টেস্ট বলো, তোমার বোর্ড বলো, সব জায়গায় কিন্তু এই অঙ্কটা এসে থাকে। আমার অনেকবার বোর্ডে এসছে, সেজন্য দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রেখেছি এবং 3 স্টার দিয়ে রেখেছি। এবার দেখো আমরা এটা সমাধান করব। তার আগে দেখো দুইটা মান দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4। দেখো এইখান থেকে বের করতে বলছে a স্কোয়ার b স্কোয়ার ও ab এর মান। আমরা কিভাবে পাবো তাহলে একটু শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটা মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 4, এটা দেওয়া আছে তাই না। দেখো তো কোনোভাবে এইটার যদি একটা বিপরীত মান পাই, বিপরীত মান বলতে একটা মাইনাস মান পাই, যেমন স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ধরো এটার মান কত পেলাম 2 পেলাম ধরো। তাহলে দেখো তো এইটাকে যদি যোগ করে দেয় পরপরিতে, এটাকে যদি যোগ করে দেয় পরপরিতে, যোগ কীভাবে করে জানো নাকি? আমার মনে হয় তোমরা আমার থেকে যোগ বিয়োগ ভালো পারবে। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার এইভাবে যোগ বিয়োগের সময় তোমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তার মানে কোন চিহ্নের পরিবর্তন হয় না? এই যে নিচের রাশিগুলোর চিহ্নের পরিবর্তন হয় না। তার মানে এইটার আগে প্লাস আছে প্লাসই থাকবে, এইটার আগে মাইনাস আছে মাইনাসই থাকবে, এবং এইটার আগে প্লাস আছে প্লাসই থেকে যাবে। তাহলে চলো যোগ কিভাবে করব দেখো। এটাকে প্লাস আছে এটাকে প্লাস আছে, তাহলে দেখো একটা স্কোয়ার আরেকটা স্কোয়ার, দুইটা স্কোয়ার যদি যোগ করি তাহলে কাউন্ট কয়টা স্কোয়ার হবে? দুইটা স্কোয়ার হবে। দেখো এইটার আগে দেখো মাইনাস, এটা আগে প্লাস আছে, আবার কি রাশিগুলোও কি একই। তাহলে মনে রাখবা বিপরীত চিহ্নের রাশিগুলো বা মানগুলো ভ্যানিশ হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এরপর দেখো বি স্কোয়ারের কাছে যাবো। বি স্কোয়ার, এইখানে একটা বি স্কোয়ার আর এইখানে আরেকটা বি স্কোয়ার। দেখো তো একটা আরেকটা, তাহলে কয়টা বি স্কোয়ার হইলো? দুইটা বি স্কোয়ার না? তাহলে আমরা দুইটা বি স্কোয়ার লিখতে পারি। আর এইখানে দেখো তো যোগ দেব তাই না। দেখো তো 4 প্লাস 2, এইটা হচ্ছে তার যোগ। এইবার দেখো এইখান থেকে যদি আমি কমন নিই, কমন বলতে মিল, কমন বলতে কি বোঝায়? মিল, মিল সংখ্যাগুলো দেখো তো এইখান থেকে মিল কোনটা আছে? এ, এইখান থেকে এর সাথে আছে 2, এর বি এর সাথে আছে কি 2। এই দুইটা যদি আমি কমন নেই, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া আবার মানে কি ভাগ করা, শেষ এলাম। এইখান থেকে দেখো এইখান থেকে 2 যে কমন নিলাম, এটা সবগুলোর ভিতরে ভাগ করে দেব। এইখান থেকে ভাগ করলে দেখো এইখানে থাকবে এ স্কোয়ার, আর এইখানে যদি 2 ভাগ করে দেয় বা ভেনিশ করে দেই, এখানে থাকবে বি স্কোয়ার। এইখানে কত থাকবে? 4 আর 2 6। এইবার আসো আমরা কার মান বের করবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে এই বাম পাশে রাখবো আর সমস্তগুলো কি ট্রান্সফার করব। মনে রাখবে যে কোনো রাশির সাথে যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে বা যাই গুণ অবস্থায় থাকুক না কেন, সেটা ওই পাশে সমানের ওই পাশে গিয়ে ভাগ আকারে হয়ে যায়। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ারের এইভাবে থাকবে, আর এই পাশে 6/2 এটা হবে। দেখো তো 6/2 করলে 3 আসে না? বুঝতে পারলে কিনা? তার আমাদের মান কার দরকার? এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার একটু মান দরকার, কিংবা এইটা একটু দরকার। চলো তাহলে এইটা কিভাবে বের করা যায় সেটা দেখিয়ে দিই। চলো সমাধান যাই এখন। দেখো এইটাকে আমরা ভাঙতে পারি না? কিভাবে ভাঙতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি কিনা? হোল স্কোয়ার, এইখানে দেখো এটাকে যদি এ স্কোয়ার বলা যায়, দেখো তো এইটাকে যদি আমি এইভাবে নির্ণয় করি, এ স্কোয়ারে কি আছে? এ স্কোয়ারের ভিতরে এ স্কোয়ারই আছে। দেখো এ স্কোয়ার প্লাস একটা সূত্র মতো করবো, দেখো তো 2ab, আর বিকে এই বি স্কোয়ারে ধরছি কি আমরা? বি ধরছি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4কে বাংলে এইটাও পাওয়া যায়, আবার কি সূত্র মিলে যায়। সূত্র মিলানোর জন্য আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তোমার এই যে 2টা এনেছি। দেখো তো তাহলে এখানে উপরে দেখো একটু মিলাই, এ স্কোয়ার বি স্কোয়ার এটা একটা আছে, কিন্তু আমরা এই যে 2টা আনার পরে 2টা হয়ে গেছে না? তাহলে যদি একটা যদি আমরা মাইনাস করে দেই, এ স্কোয়ার বি স্কোয়ার একটা মাইনাস করে দিলাম, দেখো তো এখন এটার উপরে কি আছে? মাইনাস আছে, এটা প্লাস আছে। দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয়?
একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিংবা এটা থেকে যাবে না, এটাই বুঝিয়েছি। তাহলে কি মাইনাস করে দিলাম, বাড়তিটা মাইনাস করে দিলাম। এরপর দেখো এখানে 8 দেওয়া আছে, লিখলাম 8। হ্যাঁ, এইবার দেখো দেখো এবার একটু বা দিয়ে নাও। দেখো এইটুকু একটু চিন্তা করো, এইটুকু চিন্তা করলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মান পড়ছে, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের মান পড়ছে না? তাহলে সরাসরি লিখে দাও এ প্লাস বি, এ হিসাবে এ স্কোয়ার আছে, বি হিসাবে বি স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তার সাথে মাইনাস রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর ওই পাশে আছে 8। এরপর দেখো কি করা যায়, এরপর কি করা যায় দেখো, এই বইটাকে এইভাবেই রেখে দিবা, রেখে দিলাম। তাহলে দেখো তো এইটাকে এইভাবে লেখা যায় কিনা, লেখা যায়। দেখো আগে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার দুটোর উপরে স্কোয়ার ছিল, আর এইটা ফুলটার উপরে স্কোয়ার, মানে কি এটা দুইটার উপরে স্কোয়ার রয়েছে। হ্যাঁ, লিখতে পারি কি না, বুঝছো কিনা এটা? এই পাশে 8। এখন দেখো এইটা করার কারণ কি আমাদের, দেখো এইটা থেকে যদি আমরা এ চিন্তা করে নিই, এটা বি চিন্তা করে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র করছে, আমাদের সূত্র ফেলানোর কি কারণ। আর যদি এভাবেই হয় তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইন্টু, তাহলে এ মাইনাস বিতে কি আছে এ বি ইকুয়াল টু কত 8, তাই না? দেখো তো পাই কিনা। দেখো এইটাকে এইভাবে এইটার মতো করে যদি সাজাই, একটু সাজাই, দেখো কি হয়। ওইখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে আছে না? আমি একটু সাজাবো, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটাকে আমরা কি করব, একটু সাজাবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, পাশে আছে 8। সাজানোর কারণটা কি, সাজানোর কারণটা হচ্ছে তোমার দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা কি বসিয়ে দিব। দেখো এইটার একটা মান দেওয়া আছে, সেটা কি 4, দাও বসিয়ে দাও। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই পাশে কি আছে 8 রয়েছে। ওকে, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে কাঙ্ক্ষিত মানটা ফলনটা পেয়ে গেছি, কিন্তু আমাদের রাশিটা পেয়ে গেছি। এইটা দ্বারা যদি যোগ বিয়োগ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কার মান দরকার আমাদের, এটার মান দরকার। এটার সাথে কি অবস্থায় আছে, এটা 4টা গুণ অবস্থায় আছে, তাই ওই পাশে কি হবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 ভাগ কত 4, তাহলে আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত ফলাফল 2। এইটা আমাদের কিসের মান আসলো বলো তো, এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, এইটা ঠিক বিপরীত মানটা আসলো। এখন যদি এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা কি করতে পারি, এখন দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে 4, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া পেয়েছি আমরা 2 পেয়েছি, 2 পেয়েছি। এইটাকে আমরা 1 নং ধরে নিলাম, এইটাকে আমরা 2 নং ধরে নিলাম। কেন ধরে নিলাম দেখাচ্ছি তোমাদের। এইটা আমরা এখন কি করব, যোগ করব, 1 ও 2 নংকে যোগ করি, করো তো যোগ। যোগ করলে কি হয় দেখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো এটা একটা ফলাফল পেয়েছিলাম, সেটা হচ্ছে এইখানে দেখো একটা ফলাফল পেয়েছিলাম না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফলাফল কত পেয়েছিলাম 3 পাইছিলাম। আমি সরাসরি লিখে দেবো না, একটু করেই দিই চলো। সেটা হচ্ছে
2a² প্লাস 2b² ইকুয়াল 4 প্লাস 2 কত হয় 6 হয়। এরপর দেখো 2 যদি কমন নেই থাকবে a² প্লাস b² ইকুয়ালস টু কত 6। এইবার দেখো a² প্লাস b² ইকুয়াল তো 6/2 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল a² প্লাস b² এর মানটা পেয়ে গেলাম কিনা। এটা কি যোগ করে কিন্তু a² প্লাস b² হয়েছে। এরপর আমরা কি করব, এরপর আমরা বিয়োগ করব। কি করব, বিয়োগ করব 1 ও 2 নংকে বিয়োগ করি, 1 ও 2 নংকে বিয়োগ করি। ঠিক আছে, চলো বিয়োগ করি। তাহলে a² প্লাস ab প্লাস b² ইকুয়ালস টু 4। আবার a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল কত পেয়েছি 2 পেয়েছি। দুইটাকে যদি বিয়োগ করি, বিয়োগের বেলার জন্য কি হয়, এবার চিহ্নের পরিবর্তন। দেখো কোন চিহ্নটা পরিবর্তন হয় এটা দেখিয়ে দিয়েছি, মাইনাস প্লাস মাইনাস, একটু চিহ্নটা পরিবর্তন করে নিলাম। পরিবর্তন করার পরে এখন আমরা কি করব দেখি, দেখো এটার আগে মাইনাস আছে, এটাকে প্লাস আছে, তার মানে বিপরীত মান, তাহলে ফিনিশ হয়ে গেল। এটার আগে প্লাস আছে, এটার প্লাস আছে, তার মানে কি এবি, তার মানে একটা এবি আরেকটা এবি, কয়টা হলো এবি, দুইটা এবি। এরপর আসে দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, দুইটা বিপরীত মান, তাই ফিনিশ করে দিলাম। ইকুয়াল এটার আগে মাইনাস আছে, এটার আগে কি আছে প্লাস আছে, তাহলে 4 মাইনাস 2 কত থাকবে 2 থাকবে। এরপর দেখো আমাদের কার মান দরকার, এবির মান দরকার, এবিকে রেখে দিলাম। এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, যে 2কে ওই পাশে নিয়ে গেলাম। দেখো তো ওই পাশে নিয়ে ভাগ অবস্থায় রয়ে গেল, 2 কাটা গেল, থাকলো 1। বুঝলা কিনা দেখো এবি এর মান পাইছে 1 এবং দেখো এই পাশে a² প্লাস b² মান পাইছে কত 3। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা লিখতে পারি যে a² প্লাস b² সুতরাং a² প্লাস b² ইকুয়ালস টু কত 3 এবং ab ইকুয়াল 1। এটা তো মান, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, যদি বুঝতে না পারো, কোন জায়গায় বুঝতে পারো না আসলে কমেন্ট করো, এবং আমার চ্যানেলটা নতুন আর তাই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।